শুধুমাত্র এসালম, শুধুমাত্র সালমান এফ রহমান এরকম দু একজনকে ধরে আইওয়াশ দেওয়ার চেষ্টা আসলে করে লাভ নাই। এই সরকার করতে পারে নাই, কারণ এই সরকারের সেই রাজনৈতিক ব্যাকআপ ছিল না। কিন্তু পরবর্তী আমলে আমরা সরকারের অংশ হই, সরকারের বাইরে থাকি, পার্লামেন্টে থাকি, পার্লামেন্টের বাইরে থাকি। আমরা কিন্তু এই যে পাচারকৃত অর্থ, এই পাচারকৃত অর্থ ফেরত আনার যে আন্দোলন, সেই দাবি আমরা জোরালোভাবে রাখব। এটা দেশের টাকা, এই টাকা অবশ্যই দেশে ফেরত আনতে হবে। এবং এর জন্য যারা দায়ী, যারা বিগত ফ্যাসিস্ট আমলের সুযোগ সুবিধা নিয়ে দেশের মানুষকে শোষণ করেছে, জাতীয় স্বার্থবিরোধী কাজ করেছে, সেই লুটেরা মাফিয়া শ্রেণীর বিচার আমরা করব। সেই বিচারের দাবিতে আমাদের আন্দোলন থাকবে। পুরনো অলিগার্ক শ্রেণীর যদি আমরা পরিবর্তন না করতে পারি, নতুন যেই সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী তৈরি হচ্ছে সমাজে, তাকে যদি আমরা সুযোগ করে দিতে পারি, তাহলে এই সমাজ অগ্রসর হবে না, আমাদের রাজনীতি অগ্রসর হবে না। ফলে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যে 24 দফা দিয়েছি, সেই 24 দফাতেও আমরা এই বিষয়গুলো, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং আমাদের ব্যাংকিং খাত, সেটা নিয়ে আমরা বলার চেষ্টা করেছি। আমাদের নির্বাচনী ইস্তেহারও এই বিষয়গুলো প্রাধান্য পাবে। আমরা হয়তো এখন সামগ্রিক বিষয়ে বলবো না, কিন্তু আমরা যেই বিষয়গুলোকে গুরুত্ব দিব সেটা হচ্ছে তারুণ্য, তাদের কর্মসংস্থান, তাদের সৃজনশীলতাকে কাজে লাগানো, আমাদের নগরগুলোকে আমরা যাতে সজ্জিত করতে পারি, এবং যে পুরনো মাফিয়া শ্রেণী তাদের বিচার এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা, এই বিষয়গুলোকে আমরা সামনে রেখে আমাদের আন্দোলন গড়ে তুলব। আমরা যদি সরকারের অংশ হই, সরকারের ভিতর থেকে আমরা সেটা চেষ্টা করব যাতে আমাদের এই দাবিগুলো আমরা আদায় করতে পারি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেকে শিক্ষার সংস্কারের কথা সবাই বলেছেন এবং আমি এটার সাথে একমত। আমি মনে করি যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাতে হবে। আমাদের গত 16 বছর যে ক্ষয়ক্ষতি হয়েছে অর্থনৈতিক খাতে, আমরা রাতারাতি সেটা পরিবর্তন করতে পারবো না, সেটা করার চেষ্টাও করা উচিত না। এবং আমার কাছে মনে হয় সেটা 1 বছর, 1.5 বছর বা 18 মাসে কোনো ধরনের কর্মসংস্থান সৃষ্টি বা এই ধরনের পরিবর্তন সম্ভব। এটার জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে এবং কিন্তু সমাজে সিগন্যালটা দিতে হবে যে আমরা সেটার জন্য পজিটিভ ওয়েতে আগাচ্ছি। এবং কর্মসংস্থানের জন্য আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষা সংস্কারে। শিক্ষায় দক্ষতা ভিত্তিক আমরা যদি শিক্ষা ব্যবস্থা গড়তে পারি, তাহলে তারুণ্যের যে কর্মসংস্থান, সেটার সমস্যার সমাধানগুলো সম্ভব। পাশাপাশি আমাদের জনস্বাস্থ্য, পরিবেশ এবং কৃষি, এই কৃষি খাতের আমাদের ব্যাপকভাবে মডার্নাইজেশন করতে হবে। আরেকটি জিনিস আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, যেটা এই গণঅভ্যুত্থানের পরেও যে কমিশন হয়েছে, স্থানীয় সরকার কমিশন, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করিনি। ফলে বিকেন্দ্রীকরণ, আমরা জানি গণতন্ত্রের জন্য বিকেন্দ্রীকরণ প্রয়োজন এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা প্রয়োজন। স্থানীয় সরকারকে শক্তিশালী করার এই আলাপগুলো উঠেছে, কিন্তু আমরা হয়তো সেটাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে পারিনি। ফলে আমাদের সামনের দিকে লক্ষ্য থাকবে এই স্থানীয় সরকারকে শক্তিশালী করার এবং এই যে কমিশনের যেই সংস্কার প্রস্তাবনাগুলো রয়েছে, সেগুলোকে যাতে আমরা সামনে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে পারি। সর্বোপরি আমরা বলবো যে আমাদের যেমন বিদেশি বিনিয়োগ এবং পুঁজিকে আমাদেরকে আকৃষ্ট করতে হবে, একই সাথে কিন্তু আমাদের দেশীয় পুঁজি তৈরি করতে হবে, আমাদের দেশীয় ব্যবসায়ী শ্রেণী তৈরি করতে হবে, জাতীয় অর্থনীতি করে তুলতে হবে। এবং আমরা বিনিয়োগ বা পুঁজি আনার ক্ষেত্রে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নটা সবসময় গুরুত্বপূর্ণ। আমরা যেই দেশ থেকে পুঁজি আনবো বা যেই দেশকে আমরা অর্থনীতিতে বেশি সুযোগ করে দিব, তারা রাজনৈতিকভাবে কিন্তু প্রভাব বিস্তারের চেষ্টা করবে। এবং বিগত সময়ে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা নানা ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটাতে পেরেছে। ফলে সেই সার্বভৌমত্বের প্রশ্নকে সামনে রেখে আমাদেরকে দেশীয় অর্থনীতি তৈরি করতে হবে। কিন্তু আমাদের দেশীয় ব্যবসায়ী যারা, তাদেরকে যে সৎ এবং দেশপ্রেমের চেতনাটা আমরা যারা রাজনীতি করি, যারা তরুণ প্রজন্মের আছে, তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে আমাদের দেশের ব্যবসায়িকরা যাতে টাকা পাচার না করে, তারা যাতে লুটেরা ব্যবসায়ী শ্রেণী হিসেবে সমাজে পরিচিত না পায়, বরং তাদের মধ্যে সেই দেশপ্রেম, সেই অঙ্গীকারটা আমরা দেখতে চাই। ফলে এটা রাজনীতিবিদদের ভিতরে যেমন এই পরিবর্তন আসতে হবে, ব্যবসায়ীদের মধ্যে আসতে হবে, আমলাতন্ত্রে আসতে হবে। সামগ্রিকভাবে যদি আমাদের সমাজে সেই পরিবর্তন আসে, আমরা এবং সবাই সেই ঐক্যটা রাখতে পারি এই লক্ষ্যে, তাহলে আমি মনে করি যে আমরা
আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।